জিন ছবিতে সবসময় বাধা থাকে, জিনের একটা বাধা থাকে মনে হয়, জিনও চায় না মনে হয় এই ছবিটা আসুক। আসলেই তার 40% টাকা আমি বাইরে অন্য জায়গায় বিএফএক্স পাইছিলাম, সেটা না করে তার 2.5 গুণ টাকা বেশি দিয়ে আমি স্ক্র্যাচকে দিচ্ছি। মাহি সুন্দর না, পরিমণি সুন্দর না, পূজা সুন্দর না, অবশ্যই ফারিয়া খুবই সুন্দরী। তোমার কি সাকিব খান পাঠাইছে এখানে স্পেশালি? এইখানে জিনের প্রমোশন হচ্ছে, তোমার আমরা জিন নিয়ে থাকি। ফারিয়ার লাইফে ফারিয়া বেস্ট অ্যাক্টিং করেছে জিন 3-তে, রাখতেই হয়েছে, যেটা শুট করা সম্ভব না। তো বিএফএক্স হয়ে আসছে আজকে আমাদের এখানে, খারাপ না, আমরা বৃহস্পতিবার দেখতে পারবেন। এবার বিএফএক্স করছে বাংলাদেশের, আমরা বিভিন্ন বিএফএক্স আর্টিস্টকে, আমাদের ঘরে যে বিএফএক্স করে বিভিন্ন এডিটরকে জিজ্ঞাসা করছি বাংলাদেশের সবচেয়ে ভালো বিএফএক্স করে কে। সবাই বলছে স্ক্র্যাচ স্টুডিও লিমিটেড, এরা সবচেয়ে ভালো বিএফএক্স করে। ওরা যত টাকা বলছে তার অর্ধেকটা তার 40% টাকা আমি বাইরে অন্য জায়গায় বিএফএক্স পাইছিলাম, সেটা না করে তার 2.5 গুণ টাকা বেশি দিয়ে আমি স্ক্র্যাচকে দিচ্ছি। বিএফএক্স কেমন হবে আপনার দেখে জানাবেন। এটা বাংলাদেশেই করবো, আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব না, এখন টাইমও ছিল না আর ব্যয় সাপেক্ষ সময়টাই ছিল না, আমরা বাংলাদেশেই করতে হয়েছে। আপনারা দেখতে পারবেন সুন্দরী নায়িকা কেন আগে যাদের আছে, মাহি সুন্দর না, পরিমণি সুন্দর না, পূজা সুন্দর না, অবশ্যই ফারিয়া খুবই সুন্দরী। আগে আমি যে সুন্দর পাবো না এটা ঠিক না, আরো নতুন বাংলাদেশে সুন্দর মেয়ে নাই, অনেক সুন্দর মেয়ে আছে। ফারিয়া সুন্দরী ট্যালেন্ট, বাট বাংলাদেশে অনেক সুন্দরী মেয়ে আছে যেটা পাওয়া যায় না, সুন্দরী এবং ট্যালেন্ট দুইটা একসাথে পাওয়া যায় না। সব কিছু একটা কমপ্লিট প্যাকেজ, শুধু সুন্দরী হইলে চলে না, সুন্দর হইতে হবে, ট্যালেন্ট হইতে হবে, ভালো নাচতে হবে, ভালো কথা বলা জানতে হবে। শুধু সুন্দরী ট্যালেন্ট হইলেও কথা বলতে পারতেছেন আপনাদের সামনে এসে। তো এটা সব কিছু আমরা একটা মেয়ে কি ইন্টারভিউ সাংবাদিক কেমন ফেস করে সেটাও দেখি, চেক করি আমরা। জিন 4 সামনে দিতে পারবেন, রোজা অথবা কোরবানি যে কোনো একটা। হ্যাঁ আমি বলি আমার সিরিয়াল শুনবেন, এই বছরে সিরিয়াল ঘোষণা দেবো না দেই, ওটা পরে দাপে দেই, মজা লাগবে। এই বছরে জিন 4 আসার আগে আরো 5টা ছবি আসবে। জিন 4 তো ঈদে আসবে, ঈদের মাঝখানে আর ছবি বানাবো না, কি বলেন? এটা গল্পে সবকিছু মিলে গেলে অবশ্যই বানাবো না কেন? আমার জিন ছবি তো সাকিব খানকে লাগে নাই, ওকে মানাবেন এই ক্যারেক্টারে। সো সাকিব খানকে নিয়ে জয়েন করবো, সাকিব খানের মতো ক্যারেক্টার নিয়ে করবো। তোমার কি সাকিব খান পাঠাইছে এখানে স্পেশালি? এইখানে জিনের প্রমোশন হচ্ছে, তোমার আমরা জিন নিয়ে থাকি। অন্য নায়ক না কথা বললে ফুটেজ যাই, তুমি ফুটেজ বন্ধ করো, তুমি ভিউ আলাদা আমি পছন্দ করি না, আপনার একটা পারসেন্টেজ থাকবে। থ্যাংকস টু আল্লাহ, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। অনেক বাধা ববিতে অনেক জনের অনেক রকম বাধা, জিন ছবিতে সবসময় বাধা থাকে, জিনের একটা বাধা থাকে মনে হয়, জিনও চায় না মনে হয় এই ছবিটা আসুক। আসলেই কুরবানিতে ইনশাল্লাহ একটা বড় ছবি নিয়ে আসতেছে, এরকম নাচে গানে ভরপুর একটা ছবি পাবেন। সাথে কুরবানিতে আসতেছে, নামটা এখনো নাই ঘোষণা দেয়, সব কিছু ধীরে সুস্থ ঘোষণা দেবো। বাট বিগ অ্যারেঞ্জমেন্ট, বিগ কাস্টিং, বিগ ওয়েতে আসবে কুরবানিতে। তো এই ছবি নিয়ে তো সবাই সব কিছু বলছে, আমার নতুন কিছু বলার নাই। যেমন ফারিয়া একটা কথা বললো যে রোমান তাকে সবসময় বকা দিত, তো আমি তো বকা দিতে দেখি নাই, তো ছবিটা দেখে মনে হয়েছে হ্যাঁ আসলে রোমান বকা দিয়েছে। ফারিয়ার লাইফে ফারিয়া বেস্ট অ্যাক্টিং করেছে জিন 3-তে, আপনারা এই জন্য তালি পেতে পারে ফারিয়া। ফারিয়া ইজ এ গ্ল্যামার গার্ল ছিল এতদিন, দিস টাইম ফার্স্ট টাইম ফারিয়া বিকাম এ অ্যাক্ট্রেস, একজন অভিনেত্রী হয়ে উঠছে এই ছবিতে। যা আপনারা যখন জিন 3 দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে। এতদিন অন্য সবাই বা আমাকেই বলেন ফারিয়াকে আমরা গ্ল্যামারের ভিতরে রাখতাম, নাচবে গাবে, এই টুই মডার্ন থাকবে এই ধরনের, সে যে খুব ভালো অভিনেত্রী এটা আপনারা জিন 3 দেখলে বুঝবেন। আর ব্যবধান গানটা আমারই লেখা একটা গান, গানটার কথা যদি বলতে যাই, গানটা আমি প্রায় 3 বছর আগে লিখেছিলাম। লেখার পর একজন মিউজিক ডিরেক্টর আমাকে বললো কবিতা লিখেছিলাম, দেখবেন এটা 4টা পার্ট 16টা লাইন আছে গল্পে। গান সাধারণত এইভাবে হয় না, একটা কবিতা লিখেছিলাম, একজন আমার ফেসবুকে পোস্ট করলাম, একজন মিউজিক ডিরেক্টর বললো যে ভাই গান লেখাগুলো খুব সুন্দর, আমি একটু সুর করতে চাই। আমি করো, সে সুর করে পাঠানোর পর আমি অনেকক্ষণ বকাবকি করলাম, এটা কি সুর করলা তুমি। তারপর যখন এই ছবিটা আবার করতে এই শুটিংয়ে যাওয়ার আগে তাকে বললাম যে একটা রোমান্টিক গান লাগবে,
একটা কথা বলে একটু মনে করবেন না, আমি কি বলো, আপনার ওই ব্যবধান গানটা শুনে দেখেন, ভালো লাগবে। গানটা কিন্তু আসলেই সবাই পছন্দ করে। তখন শুনলাম, দেখলাম আসলেই তখন ভালো লাগলো। সাথে সাথে ক্যাচ করলাম, ফারিয়াকে শুনেলাম, সজলকে শুনলাম, ডিরেক্টরকে শুনেলাম, তাদের সবারই ভালো লাগলো। তারপর গানটা আমরা রেকর্ডিংয়ে গেলাম। এই 3 বছর পর আইসা আমার আজকে মনে পড়ছে, এই গানকে আমি লিখছি। আমার লেখার ধরন তো এত না, আমি তো এত সুন্দর লিখতে পারি না। আমি নিজেও কনফিউজ, আমি এইরকম একটা লেখা, ডিপ একটা লেখা কীভাবে লিখলাম। আমার লেখা থাকবে জিন, থ্রিলার, এই জাতীয় লেখা। আর আরেকটা জিনিস বললো যে, উনি জিজ্ঞাসা করলো যে বাংলাদেশে এরকম ফ্র্যাঞ্চাইজ আরও আছে কিনা। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজ 3টা ছবির ফ্র্যাঞ্চাইজ আছে। একটা হলো পোড়ামন, অগ্নি এবং জিন। বাট পোড়ামন 2টো হয়েছে, অগ্নিও 2টো হয়েছে। বাট জিন 3 ফার্স্ট টাইম যে ক্রস করলো, সবচেয়ে উপরে ফ্র্যাঞ্চাইজ জিন 3 হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন 4 নিয়ে আসবো। আপনারা দোয়া করবেন। আর পরিশেষে আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন রইল।